একটি অদ্ভুত সন্ধ্যার গল্প। শহরের উপকণ্ঠে একটি ছোট্ট গ্রাম, নাম চন্দ্রপুর। চন্দ্রপুর গ্রামটি প্রকৃতির এক শান্তিময় কোলে অবস্থিত, যেখানে দিনের বেলা পাখির ডাক শোনা যায় আর রাতের বেলা চাঁদের আলোয় ভেসে যায় সবুজ মাঠ। গ্রামটির এক কোণে ছিল এক পুরনো মন্দির। মন্দিরটি এত পুরনো ছিল যে তার আশপাশের সবাই এক ধরনের রহস্যময় অনুভূতি পেত। গ্রামের বয়স্করা বলতেন, এই মন্দিরের ভেতরে এক বিশেষ মণি আছে, যা নাকি পূর্ণিমার রাতে রহস্যময় আলো ছড়ায়। তবে এসব কথা শোনার পরও কেউ কখনো মন্দিরের ভেতরে ঢোকার সাহস পায়নি। অরূপের কৌতূহল। অরূপ গ্রামের এক যুবক। তার বয়স ২০-২২-এর কাছাকাছি। বই পড়তে ভালোবাসত, বিশেষ করে রহস্য গল্প। মন্দিরের গল্প শুনে সে ভীষণ কৌতূহলী হয়ে উঠেছিল। তার মনে হল, আমাদের জীবন এমনিতেই তো সাধারণ, একবার মন্দিরে ঢুকলে কি এমন হতে পারে? রহস্যটা নিজের চোখে না দেখলে কি আর শান্তি পাব? পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ণিমার রাতে অরূপ মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুদের কাছে প্রস্তাব দিলেও তারা বলল, তুই পাগল, ওখানে গেলে নাকি কেউ ফেরত আসে না, আমরা এই ঝামেলায় নেই। রহস্যময় রাত। সেদিন সন্ধ্যা নামার সাথে সাথে অরূপ তার লণ্ঠন আর একটা পুরনো ছুরি নিয়ে রওনা দিল। মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে তার শরীরে কাঁপুনি লাগলেও সে সাহস করে ঢুকে গেল। মন্দিরের ভেতরটা অদ্ভুত নীরব। শুধু একটা মৃদু শো শো শব্দ শোনা যাচ্ছিল, যেন বাতাসও ভয়ে কাঁপছে। হঠাৎ করে অরূপের চোখে পড়ল মন্দিরের মাঝখানে রাখা এক বড় পাথরের উপর কিছু একটা জ্বলজ্বল করছে। সে এগিয়ে গিয়ে দেখল, সত্যিই সেখানে একটা মণি রাখা। মণিটি থেকে নীলচে আলো ছড়াচ্ছিল। অরূপের মনে হল, এটাই তো সেই মণি। এতদিন ধরে যে গল্প শুনে এসেছি সেটাই সত্যি। তবে ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত গম্ভীর গলায় কেউ বলল, তুমি এখানে কেন? অরূপ ভয়ে পিছন ফিরে দেখল, একজন লম্বা, সাদা পোশাক পরা বুড়ো লোক দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ঠিক যেন আগুনের মতো জ্বলছে। সত্য উদ্ঘাটন। অরূপ ভয় পেয়ে বলল, আমি শুধু মণিটা দেখতে এসেছি, ক্ষতি করার কোনো ইচ্ছা নেই। বুড়ো লোকটি হাসল। তার হাসির মধ্যে এক ধরনের রহস্য লুকানো ছিল। তিনি বললেন, এই মণি শুধু আলো নয়, এটা মানুষের সত্যিকারের ইচ্ছাকে প্রকাশ করে। তুমি কি জানো, একবার এই মণি কেউ ছুঁয়ে দিলে তার জীবন বদলে যায়? কিন্তু তুমি কি তার জন্য প্রস্তুত? অরূপ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। মণির আলো যেন তাকে ডাকছিল, কিন্তু বুড়োর কথা তাকে ভাবাচ্ছিল। শেষমেশ সে হাত বাড়িয়ে মণিটা স্পর্শ করল। মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল। নতুন জীবন। যখন অরূপ জ্ঞান ফিরে পেল, তখন সে নিজেকে মন্দিরের বাইরে আবিষ্কার করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার জীবনের ছোট ছোট সমস্যাগুলো যেন হঠাৎ করেই মিটে যেতে শুরু করল। তার লেখালেখি মানুষের মন ছুঁতে শুরু করল, আর অল্প কিছুদিনের মধ্যে সে একজন বিখ্যাত লেখক হয়ে উঠল। কিন্তু মনির ক্ষমতা তাকে সবসময় মনে করিয়ে দিত, সফলতার পিছনে রয়েছে এক রহস্যময় রাত, যা চিরকাল তার মনে অমলিন থাকবে। শেষ।